মানুষ আপনাকে কথায় আঘাত করবে, এটাই তো স্বাভাবিক। পরিবারে কেউ খোঁটা দেবে, বন্ধুরা কথা শোনাবে, এসবের পরও ধৈর্য ধরতে হবে। শুনে খারাপ লাগবে, কষ্ট হবে, তবুও নিজেকে সামলে নিতে হবে। কারণ যে যত বেশি ধৈর্য ধরে সে তত বেশি শক্ত হয়। জীবনের সবচেয়ে কঠিন সময় যদি নিজেকে শক্ত করতে না পারেন, তাহলে আর কবে পারবেন? পরিস্থিতি ভালো হোক বা খারাপ, নিজেকে শক্ত রাখতে শিখুন। ধৈর্য না থাকলে আপনি কোনো লড়াইয়ে জিততে পারবেন না। মনে রাখবেন, চলার পথে কাঁটা আসবেই, কিন্তু কাঁটা ছাড়া যদি রাস্তা পান তাহলে সেটা আসলে কোনো রাস্তাই হয় না। তাই যতই কষ্ট হোক ভেঙে না পড়ে নিজেকে গড়ুন, কারণ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি আমি রাত থেকে শুরু করেছি। তো রাতের বেলা টুন্টুর পাপা কিছু বাজার নিয়ে এসেছেন, তো আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আসলে যখন বাজার করে নিয়ে আসে আমরা যদি সাথে সাথে তা গুছিয়ে নিই তাহলে কিন্তু পরের দিন সকালবেলাটা কাজ করতে অনেক সহজ হয়। আমরা যারা গৃহিণী আছি সকালবেলা কিন্তু আমাদের উপর দিয়ে খুব একটা বড় দখল যায়। সকালে নাস্তা বানানো, তারপরে অফিসের জন্য খাবার রেডি করা। তো এই জন্য সাথের কাজ যদি সাথে সাথে গুছিয়ে নিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তো এই যে চানাচুরটা কিন্তু আমার খুব বেশি পছন্দ, এজন্য এটা শুধু আমার জন্যে আনা হয়। টুন্টুর পাপা তেমন একটা খায় না। আর রুচি জাল চানাচুর আমার কাছে মনে হয় আমি এক বসাতে এক প্যাকেট খেয়ে ফেলতে পারবো। এই জাল চানাচুর আমি এত বেশি পছন্দ করি। আর এই সুজিগুলো কিন্তু টুন্টুর জন্য আনা হয়নি, বিভিন্ন সময় দেখা যায় যে নাস্তা তৈরি করতে হয়, তো এই জন্যই নিয়ে আসা হয়েছে। টুন্টুকে আমি বাজারের সুজি খাওয়াই না, নিজেই বাসায় তৈরি করি, তৈরি করে সুজি খাওয়াই। তো সুজি এক প্যাকেট আনতে বলছিলাম, যেহেতু 2 প্যাকেট নিয়ে আসছে, তো আমি এক প্যাকেট শেষ হলে তারপরে আরেক প্যাকেট খুলবো, না হয় পোকা ধরে যাওয়ার চান্স আছে। রাতের বেলা যদি আমরা অনেক কাজ গুছিয়ে নিই তাহলে কিন্তু সকালবেলা বা রান্নার সময় ঝামেলা অনেক কম হয়। যেমন এখানে তেল কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই আমি তেলটাও আবার রিফিল করে নিচ্ছি। এতে করে রান্না করার সময় কিন্তু আমার কোনো ঝামেলা হবে না বা বাড়তি করে এই কাজটা করে নিতে হবে না। তো তোমরাও কিন্তু এভাবে করে নিতে পারো। কিচেনে যা যা করা দরকার সব কাজ শেষ করে চলে আসলাম। তো এখন ভাবতেছি পাখির বাসাটা নিয়ে আসছি অনেক দিন হয়, কিন্তু এখনও কিছু করা হয়নি, এমনিতেই পড়ে আছে। তাই ভাবলাম আজকে কোনো একটা কিছু করে আপাতত রেখে দেই। যেহেতু এই বাসাটার মধ্যে কোনো পাখি নেই, তো পরে আমি চিন্তা করেছি যখনই সুযোগ পাবো খুঁজে 2-1টা পাখি কিনে তারপরে এটার ভিতরে দিয়ে দিব। আর এমনিতেই এখন একটু সাজিয়ে রেখে দেই। তো আমি অনেকভাবে এটাকে সাজিয়ে দেখতেছি, কিন্তু কোনোভাবেই আমার কাছে ভালো লাগতেছে না। শেষ পর্যন্ত কিভাবে সাজিয়েছি তোমরা দেখতে থাকো। আর আমি আমার কাজ করতেছি আর ওরা বাবা আর মেয়ে তাদের কাজ করতেছে। এখানে সাজুগুজু করে গাড়ির মধ্যে বসে আছে আর টুন্টুর পাপা রিমোট দিয়ে গাড়ি চালাচ্ছে। যেহেতু টুন্টু এখনও একা একা গাড়ি চালাতে পারে না, তো আমরাই রিমোট দিয়ে তাকে বসিয়ে তার গাড়িটা চালাই। তো এখানে টুন্টু দেখো কি করেছে, টুন্টুর বাবার সানগ্লাস পরে তারপরে গাড়ি চালাচ্ছে। পাখির বাসাটাকে অনেকভাবে সাজিয়ে দেখেছি, কিন্তু কোনোভাবে আমার কাছে ভালো লাগছে না। তো এখন আপাতত এইভাবে রেখে দিচ্ছি, পরে যেটা করার সেটাই করব। তো বাসাটা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে আমার কাছে তেমন ভালো লাগেনি, মোটামুটি ভালো লেগেছে, মানে মন্দের ভালো যেটা সেটাই লেগেছে। তো দেখা যাক পরবর্তীতে আমি এটাকে আরো সুন্দর করে সাজিয়ে দিব। আমি যেহেতু রাত থেকে ভিডিওটা করেছি, এখন হচ্ছে পরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠেছি আরও অনেক আগে, এখন প্রত্যেকটা রুমেরই জানলাগুলো দরজাগুলো খুলে দিচ্ছি। সকালবেলা যতক্ষণ পর্যন্ত দরজা জানলাগুলো আমি না খুলতে পারি অতক্ষণ পর্যন্ত আমার একটুও ভালো লাগে না, মনে হয় যে দম বন্ধ হয়ে আসে।
সকালবেলার রোদ কিন্তু ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্যই অনেক উপকার। তো আমি আর টুন্টু এখন বারান্দার মধ্যে একটু রোদে বসবো, এই জন্য টুন্টুকেও নিয়ে আসছি। টুন্টু সকালবেলা ঘুম ভাঙতে চায় না, আমি তাকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। তো এখনও চোখে কিন্তু ঘুম ঘুম ভাব আছে, এই জন্য মানে খুব একটা বেশি খেলতে চাচ্ছে না। একবার আমার কোলে ওঠে আবার নামি এমনই করতেছে। তো আমি এখন টুনটুকে নিয়ে এখানে বসছি, ওকে বলতেছি মার কোলে বসো, ও রাগ করে নিচে চলে যায়, আমার কোলে বসবে না কেন, আমি তাকে ঘুম থেকে উঠালাম। এখন কিন্তু সকালবেলা খুব একটা গরম লাগে না, হালকা হালকা কুয়াশা থাকে আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগে, আমার কাছে খুব ভালোই লাগে। তো বারান্দায় যেহেতু প্রচুর রোদ থাকে সকাল থেকে প্রায় 10:30 11টা পর্যন্ত, তো এই জন্য আমি টুনটুকি নিয়ে বারান্দায় একটু রোদে বসে আছিলাম, তারপরে অন্যান্য কাজ করে নিব। তো আমি এখন উঠে গেছি, অনেকক্ষণই বসেছিলাম, তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করিনি। তো টুনটু আবার এখানে একটু খেলছে আর আমি চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আজকের সকালের নাস্তা তেমন কিছু করিনি, এটা প্যানকেকের রেসিপি আমার রেসিপি চ্যানেলে দিয়েছি আর তোমাদের সাথে এখানে অল্প একটু ফুটেজ শেয়ার করেছি। আর তোমরা যদি এই প্যানকেকের রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু আমার রেসিপি চ্যানেলে দেখে আসতে পারো, চ্যানেলের নাম হচ্ছে ববিস টুডে। সকালবেলা নাস্তা করার পর কিচেনে যা যা ময়লা হয়েছে আমি সাথে সাথে সব ক্লিন করে নিচ্ছি, তারপরে দুপুরের রান্নাটা বসাবো। আচ্ছা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখতেছো, তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে দিবে। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমার কাছে তা পৌঁছে যাবে আর তুমি তা খুব সহজে দেখে নিতে পারবে। অনেক শখের বসে কিন্তু ইউটিউবে কাজ করি, সংসার সামলিয়ে ছোট বাচ্চা সামলিয়ে সব দিক ম্যানেজ করে আবার ইউটিউবে ভিডিও করা যে কত কষ্টের কাজ একমাত্র যারা করে তারাই বুঝতে পারে। কিন্তু তোমাদের কাছ থেকে যদি তেমন কোনো রেসপন্স না পাই তাহলে কিন্তু মনটা একদম ছোট হয়ে যায়, মন খারাপ হয়ে যায় আর ভিডিও করতে ইচ্ছে করে না। শখের বসে ইউটিউবে কাজ করি, তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সফলতা কবে পাবো না পাবো সেটা জানি না, কিন্তু ভালো লাগে এই জন্য তোমাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করি, দৈনন্দিন কাজকর্মগুলো শেয়ার করি। তো তোমরা যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আমার ভিডিওতে কোনো ভুল হয় কি না, আমার কথায় কোনো ভুল হয় কি না সেটাও তোমরা কিন্তু আমাকে বলতে পারো কমেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু আমি নিজেকে শুধরে নিতে চেষ্টা করব। তো সকালে নাস্তার পর টেবিলটাকে আর গুছানো হয়নি, তো এখন একটু গুছিয়ে নিয়েছি। তো তোমরা যারা এ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।